আহেরির গোপন কথা শুনে আহেরির কুকীর্তি জেনে গেল একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আহেরি নিজেকে শেষ করে দিতে যায়, তখন রাঙ্গা গিয়ে আহেরিকে বাঁচিয়ে নেয়। রাঙ্গা বলে, আহেরি দিদি তুই কেন এমনটা করছিস রে? আমি তো শুধু তোর মুখ দিয়ে সত্যিগুলো স্বীকার করাতে চেয়েছিলাম। তুই যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস তখন আমি কাউকে কিচ্ছুটি বলবো না, আর আমিও তোর আর উড়ানবাবুর জীবনটা থেকে সরটে যাব। এরপর রাঙ্গা আহেরির সেবা যত্ন করতে থাকে, আর একলব্য মনে মনে ভাবে রাঙ্গা ও আহেরির মধ্যে এত ভাব হয়ে গেল কিভাবে। বৃন্দা বলে, না না, এটা হলে তো হবে না, ওদের মধ্যে ঝামেলা লাগাতেই হবে। এরপর কোচ ম্যাডাম রাঙ্গাকে বর্ষবরণের দায়িত্ব দেয়, আর প্রমিতা একলব্যকে বলে, কাঁচ ও হীরের মধ্যে পার্থক্যটা বুঝে নিতে শিখ। যা চোখের সামনে দেখা যায় তা কিন্তু অনেক সময় নাও সত্যি হতে পারে। একলব্য বুঝতে পারে না প্রমিতা কি বলল, কেন বলল। এরপর সুযোগ বুঝে বৃন্দা আহেরিকে বলে, আহেরি তুমি কেন রাঙ্গাকে ফাঁসালে না আমি কিন্তু খুব ভালো করেই জানি, কারণ তুমি নিজেই ফেঁসে যাবে। তুমি যে এতদিন রাঙ্গাকে মেরে ফেলার চেষ্টা করেছো, এমনকি তুমি যে হিরে পাচারের মতো জঘন্য কাজ করেছো, আর তীরটাও যে রাঙ্গা তোমাকে গাঁথেনি সেই প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আমি কিন্তু চাইলে সব ফাঁস করে দেব। আর আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলে একলব্য। একলব্য চমকে ওঠে। একলব্য বলে, তার মানে আহেরি হীরা পাচারের মতো জঘন্য কাজ করে? আহেরি রাঙামতিকে বারবার মেরে ফেলার চেষ্টাও করেছে। রাঙামতি সবার সামনে আহেরির অন্যায়গুলো আনতে চেয়েছিল, তবে আহেরি রাঙামতি তোমাকে ছেড়ে দিলেও এই একলব্য বসু তোমাকে ছাড়বে না, তোমাকে তোমার অন্যায়ের শাস্তি দেবেই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে আড়াল থেকে বৃন্দা ও আহেরির গোপন কথা শুনে আহেরির সমস্ত কুকীর্তি যেন একলব্য জানতে পারে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত কি।